ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া বাঙালির রক্তে, আর সেই শখকে উস্কে দিতেই আপনারা এখন দেখছেন রাইটস এন্ড বাইটস উইথ অনামিকা। আমি অনামিকা, ঠিক আপনার পাশের বাড়ির মেয়ে। এই মুহূর্তে রয়েছি একদম মূর্তি নদীর ধারে বসে। উত্তরবঙ্গ মানেই পাহাড়, আবার উত্তরবঙ্গ মানেই ডুয়ার্স। আর ডুয়ার্সে ঘুরতে এলে কেউ কেউ পছন্দ করেন লাটাগুড়ির দিকে থাকতে, আবার কেউ কেউ কিন্তু এই মূর্তি নদীর ধারেই থাকতে পছন্দ করেন। আমরা কিন্তু এবার থাকছি মূর্তি নদীর ধারে। কত কাছে বলে রাখি, ওই যে ব্রিজ দেখা যাচ্ছে, এই মূর্তি নদীতে একদম নতুন তৈরি হয়েছে, কয়েকদিনের মধ্যেই উদ্বোধন। তো এই ব্রিজটা পেরোলেই আমাদের রিসর্ট অলিভ ভিলেজ রিসর্ট। অলিভ ভিলেজে কিভাবে আসবেন, অথবা মূর্তিতেই আসবেন কিভাবে, কত খরচ, কি কি দেখবেন, কি খাবেন, সমস্ত কিছু রয়েছে ভিডিওতে উইথ ফোন নাম্বার। আর এই মুহূর্তে কিন্তু অসাধারণ লাগছে, পরন্ত বিকেল, পাখি উড়ে যাচ্ছে, আর সামনে বহমান মূর্তি নদী। চলুন আর দেরি করবো না, আজকে সফরে ঘুরে দেখি এই সুন্দরী মূর্তিকে। মূর্তিতে আমাদের এবারের আস্তানা অলিভ ভিলেজ রিসর্ট। বলে রাখি, ওই যে মোড়টা খুব বেশি হলে 200 মিটার, খুব বেশি হলে, সেটাই কিন্তু এই যে নতুন যে ব্রিজটা মূর্তির, সেই ব্রিজ, পুলিশরা বসেও রয়েছে ওখানে। ওখান থেকে মানে খুব বেশি হলে 200 মিটার আমাদের অলিভ ভিলেজ রিসর্ট। আমি কিন্তু গুগল লিঙ্কও দিয়ে দেব, যাতে আপনাদের আসতে কোনো অসুবিধা না হয়। বাহ, বাইরেটা যেরকম গ্রাম্য লাগছে, ভেতরে এসে একটা রয়্যাল ফিল আছে, তো অন্যরকম। বাহ, সব হাতে আঁকা ছবি, দারুণ তো। এই অলিভ ভিলেজ রিসর্টের অন্যরকম একটা রূপ ধরা পড়ে ঠিক সূর্য ডোবার পরে। পুরো চারিদিকে আলোয় আলো, আর অনেকটা রাজবাড়ির মতো দেখতে লাগে। আলোগুলোও সেই রকম, তার সাথে উপরি পাওনা আপনার ঘর বলুন, লন, চারিদিকে অসংখ্য অসাধারণ ছবি, এবং প্রত্যেকটা হাতে আঁকা। ওয়েটিং রুমটা, মানে ওয়েটিং এর জন্য যে জায়গাটা, সেটাও কিন্তু সুন্দর। হয়তো ভিড়, আপনার রুম রেডি হচ্ছে, ওইটুকু সময় আপনি আরামে বসুন, অসুবিধে হবে না কোনো। আমরা কিন্তু রয়েছি সুইট সুপার ডিলাক্স রুমে, 401 নাম্বার। আসুন রুমটা দেখাই। ঢুকতেই কিন্তু এরকম একটা সোফা সেট, মানে আপনি বন্ধু বান্ধব নিয়ে খোশ গল্প করুন, সঙ্গে তো ভিউ রয়েইছে। আর গ্রাম্য পরিবেশ, চারিদিকে সবুজে সবুজ। আর এখানে সুন্দর 3 জন আরামে শুতে পারবে এরকম একটা খাট। চারিদিকে কিন্তু বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, সবই সবুজ। আর এপাশে বড় সড়ো একটা জামা কাপড় রাখার আলমারি টাইপের। এখানেও কিন্তু একটা লাইট, এখানে একটা লাইট, মানে সাজুগুজুটা যাতে ভালো হয় তারই ব্যবস্থা করা এখানে। আর এখানে স্মার্ট টিভি, এসি রয়েছে, ফ্যান রয়েছে। আর এসির জন্য কিন্তু এসি নিলে 200 টাকা করে বেশি। তো আমরা এসি তো নেবই, গরমকাল এখন। বাহ, সুন্দর ব্যালকনি, গ্রামের পরিবেশ। ওইদিকে ধান হয়ে আছে, ছাগল চড়ে বেড়াচ্ছে, বিভিন্ন পাখির কলকাকুলি, নির্ভেজাল সবুজের মধ্যে কটা দিন কাটানো। বাহ, তো বেশ সিনেমার মতন ব্যাপার স্যাপার। এইদিকে আমি সত্যি এরকম সিনেমাই দেখেছি। এইদিকে স্নান করার জায়গা, বেশ পর্দা দেওয়া আছে, শাওয়ার, হ্যাঙ্গার, বালতি, মগ, সমস্ত কিছু। আর এই পাশে আমরা বেসিন পাচ্ছি। নিজেকে সুন্দর করে আয়নায় যাতে দেখতে পাই, তাহলে লাইটও রাখা আছে। এখানে কিন্তু সকেটও রয়েছে, মানে আপনি যদি স্ট্রেটনার বা কার্লার বা ড্রায়ার ইউজ করেন, অনায়াসে ইউজ করতে পারবেন। আরে এই বড় বড় 2টো গিজার। আচ্ছা, আমরা কিন্তু একটা রুম নিইনি, আমরা 2টো রুম নিয়েছি। এটা তো সুইট সুপার ডিলাক্স রুম, আর একটা সুপার ডিলাক্স রুম নিয়েছি। চলুন ওটাও একবারে চট করে দেখিয়ে দিই। একদম মুখোমুখি রুমটা নিয়েছি, 404। এটা কিন্তু সুপার ডিলাক্স।
এই যে আলোর কথা বলছিলাম, যে এই যে আলো জ্বালানোই রয়েছে এইখানে। ঘরটা কিন্তু খুব সুন্দর আলো বাতাস খেলছে, কারণ জানলা এত বড় বড়, 3 জন শুতে পারবে এরকম যথেষ্ট বড় খাট, দুদিকে দুটো কিন্তু কর্নার টেবিল, সঙ্গে চার্জিং সকেট রয়েছে, আর এই যে অল আউটও রাখাই রয়েছে অনেকগুলো, সব মানে লাইট কিন্তু অভাব হবে না রাতেও। সঙ্গে বড় বড় জানলা, হাওয়া বাতাস সুন্দর খেলছে, টিভি রয়েছে, স্মার্ট টিভি। আর এই দিকে বাহ, সুপারি বাগান, ব্যালকনি খুলেই সুপারি বাগানে পড়লাম। বাহ, সারাদিন কত পাখি, চুপ করে তো মুরগি, কিন্তু চুপ করে থাকলে কত রকম পাখির আওয়াজ পাচ্ছি আমি। ম্যাডাম নিচে তো দেখলেন, এবার উপরে দেখুন 501। 501, এটা কি রুম? এটা সুপার ডিলাক্স রুম। সুপার ডিলাক্স রুম। সুপার ডিলাক্স রুম থেকেও, রুমের থেকেও আমার এই পাশে বেশি ভালো লাগছে। হ্যাঁ ম্যাডাম, এই পাশে আর কি ভিউটা একটু বেশি পাওয়া যায়। দারুণ সুন্দর ভিউ। রুমে যদি আসি তাহলে যা খাট রয়েছে তাতে 3 জন অনায়াসে আপনি থাকতে হ্যাঁ, পারবেন। 3 জন থাকতে পারবেন। আর হচ্ছে পাশে কর্নার টেবিল রয়েছে, অল আউট দেওয়া রয়েছে, ওপাশেও কর্নার টেবিল রয়েছে, চার্জিং সকেট, দুদিকে দুটো নাইট ল্যাম্পের কাজ করছে, ফ্যান রয়েছে, এসি রয়েছে, এদিকে স্মার্ট টিভি রয়েছে। আর বড় সড় সুন্দর এইরকম ইয়ে কিন্তু আমি পাইনি, এইরকম আয়না, এরকম ড্রেসিং টেবিল পাইনি যে চুল আঁচড়াতে আঁচড়াতে আপনি দেখবেন বাইরে কি হচ্ছে। এই যে কি দারুণ। আর একটা লাইটও রয়েছে যাতে সুবিধে হয়। ডাস্টবিন রয়েছে, যদি হাওয়াই চটি ভুলে যান কোনো অসুবিধা নেই, হাওয়াই চটি দেওয়া রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে, যতটা বিশাল বড় না হলেও যতটা প্রয়োজন ততটা কিন্তু রয়েছে, এবং তার সাথে আলো বাতাস সব রয়েছে। সঙ্গে এইখানে প্রিয় মানুষটার সাথে বসে এক কাপ চা কফি নিয়ে সুখ দুঃখের গল্প, আহা, এটা কিন্তু উপরে পাও না। সঙ্গে দেখবেন যে রাস্তায় হাতি যদি বেরোয় আর আপনি এরকম করে দেখছেন, এর থেকে ভালো পাওনা আর কিছু হতে পারে না। তবে আমি আরেকটা জিনিস দেখলাম, হয়তো আপনি কোনো গাড়ি নিয়ে এসেছেন, গাড়িটা ছেড়ে দিয়েছেন, বাজারের দিকে যাবেন বা কোনো আশেপাশে কোথাও যাবেন, এদিকে কিন্তু আমি দেখছি যে টোটো সারাক্ষণ, টোটো ভাড়া পাওয়া যায়। হ্যাঁ, টোটো সারাক্ষণ পাওয়া যায়। এখান থেকে বাজার যেতে কত টাকা লাগে? 10 টাকা? 10 টাকা করে একজন। 10 টাকা করে, মানে আপনি নিচে নেমে 10 টাকা করে রিসর্ট থেকে কিন্তু বাজারে চলে যেতে পারবেন। এখান থেকে টোটো পাওয়া যায়। মানে চারিদিকে রিসর্টের ভিউটা, এই পাশে রিসর্টের ভিউ রয়েছে, এই পাশে রয়েছে ধান ক্ষেত। আচ্ছা রাজেশ দা, একদম নতুন নেওয়া হয়েছে প্রপার্টিটা এখানে? একদম নতুন নেওয়া হয়েছে। মানে একদম নতুন মানে আজকে মনে হয় 4 দিন যায়। এখানে থাকতে হলে মিনিমাম আমার কত টাকা খরচ করতে হবে? বেশি টাকা আপনাদের খরচার দরকার নেই, কারণ এত মানে লাক্সারি রয়্যাল একটা প্রপার্টি লাগছে আমার। দেখুন, আপনি যদি শুধু রুমে থাকেন, শুধু রুম, ব্রেকফাস্ট ইনক্লুড নেই, অনলি রুম, সেটা আপনাদের সিজন টাইমটা হয় তাতে আমাদের 800 টাকা পার রুম, আর এসি হচ্ছে অ্যাডিশনাল 200 টাকা। আচ্ছা, আর সেটাই অফ সিজন যদি হয়ে যায় শুধু রুম ডাবল, সেটা আমাদের হয়ে যায় 1500 টাকা। আচ্ছা, তবে এসির কথা এখানে বলে রাখি, এসি কিন্তু না নিলেও চলবে, রুমগুলো এত ঠান্ডা, মানে আমি থেকে বলছি এই কথাটা। আর ভিডিও দেখে যদি কেউ আসে, মানে কম টম একটু হয়ে যাবে তো? হ্যাঁ নিশ্চয়ই, অসুবিধা নেই। আপনার চ্যানেলের অনুযায়ী যারা আসবে, আপনার ভিডিও দেখে আমরা তাদেরকে অনেক ডিসকাউন্ট দিব। ও দিদা কি আনলে? ঢেকি। ও আমার সঙ্গে ঢেকির সঙ্গে গল্প করে এই রোদের মধ্যে দিদা গেছে। এই যে সত্যি এই মানুষদের ভালোবাসা, নিজের ক্ষেত থেকে নিয়ে আসলে? না না, ওই যে আচ্ছা। লাঞ্চ করতে বসেছি অলিভ ভিলেজ রিসর্টে, আর মেনু কিন্তু প্রত্যেকবারই মানে খেতে বসে দেখছি লম্বা লিস্ট। আর এটা সেই বিশেষ রাজবংশীদের সেই খাবারটা, ছ্যাঁকা বা প্যালকা যাই বলি, আমি কিন্তু ফার্স্ট টাইম খাবো। আর রয়েছে চিকেন কষা, পাঁপড়, গরম গরম স্টিম রাইস, রসুন ফোড়ন দেওয়া ডাল, আর হচ্ছে ঢেঁকির শাক, আর এখানে পনির রয়েছে, একটু পটল, আলু, গাজর এসব দিয়ে করা। আর মাংসটাও কিন্তু রাজবংশী স্টাইলে। আজকে আমি বলেছিলাম যে রাজবংশী স্টাইলে খাবো, তো সেই বুঝেই রাজবংশী স্টাইলে খেতে পারি যাতে, তেমনটাই আয়োজন করা হয়েছে।
এই জিনিসটা তো আমি দেখলাম 3-4টে শাক মিলিয়ে মিশিয়ে রান্না করা। এটা খেয়ে দেখি, এটা কখনো খাইনি, এটা কেমন হয় জানি না, একটু পিচ্ছিল টাইপের, আর রসুন টসুন থেতো করে দেওয়া বলেছিল। খেয়ে দেখি, অন্যরকম, এর আগে আমি এরকম খাইনি এবং স্বাস্থ্যসম্মত। এই দিকে আসবো, রাজবংশী স্টাইলে কিন্তু চিকেন কষা একসাথে সমস্ত কিছু দিয়ে মেখে করা। মানে আমি যেটা দেখলাম রাজবংশী স্টাইল মানে ঝালটা থাকে, মশলা থাকে, রান্নার যে পদ্ধতি সেটা কিন্তু অনেক সহজ সরল পদ্ধতি, যাতে হজমটাও ভালো হয়। খেয়ে দেখি। বাহ, দারুণ। আচ্ছা, এবারে আসি সাফারির ব্যাপারে। হ্যাঁ, সাফারিতে আমাকে নিজেকেই কি বুক করতে হবে, নাকি আপনাকে বললে আপনি সব ব্যবস্থা করে দেবেন? আমরা সব ব্যবস্থা করে দিই, আপনার কিছু মানে টেনশন নিতে হবে না। আপনারা আসুন আমার হোটেলে, আপনার যা যা কিছু রিকোয়ারমেন্ট রয়েছে আমরা সব কিছুই করে দিই। আরেকটা মজার কথা রয়েছে, আপনাদের যদি কপাল ভালো থাকে আমাদের রিসোর্টে বসে বসে আপনারা হাতি দেখতে পারবেন। আচ্ছা, কারণ হচ্ছে এইটা আমাদের যে রাস্তা রয়েছে, রাস্তা দিয়ে প্রত্যেক দিন মানে 2 দিন পর 3 দিন পর পর হাতি এদিক দিয়ে হেঁটে যায় রাত্রেবেলা। আমি সকালবেলা যে বেরিয়েছিলাম অনেকে এই কথাটা বললো। আচ্ছা, তাতে ভয়ের ব্যাপার কিছু নেই? না, ভয়ের কিছু ব্যাপার নেই, আমাদের হাই সিকিউরিটি রয়েছে। আচ্ছা, ভয়ের কিছু ব্যাপার, ওরা কাউকে কিছু ক্ষতি করে না, ওরা নিজেদের মতো আসে, রাস্তা দিয়ে হেঁটে আবার নিজেদের বাড়িতে ফিরে চলে যায়। আচ্ছা, এই সাফারি ছাড়াও আপনি কিন্তু চাইলে প্যাকেজেও ঘুরতে পারেন। প্যাকেজেও এখানে ব্যবস্থা করে দেওয়া হয় এনজিপি টু এনজিপি। তার জন্য কত টাকা লাগবে, কোন কোন ডে 1 থেকে শুরু করে পুরোটাই কি আপনার শিডিউলে রয়েছে, সমস্ত কিছু একদম ইনক্লুড, খাওয়া দাওয়া সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কত খরচ সমস্ত দিয়ে দেবো। আপনি চাইলেই সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন। মানে আপনি ধরুন নর্থ বেঙ্গলে আসছেন, এসেই আপনি একদম টেনশন মুক্ত হতে চান, তাহলে সেই প্যাকেজও নিতে পারেন, ওরা সেটাও করে। আমরা সেটাও করে দিই। যারা যারা বলেন অনামিকা শিলিগুড়িতে চলে এসেছি, ঘুরতে যাব, গাড়ি ঠিকঠাক চাই, তাদের জন্য বলে রাখি চাইলে কিন্তু গোকার্গো থেকে বুক করতে পারেন। আমি অনেকবার বুক করেছি, ফোন নাম্বার দিয়ে রাখছি, যাদের যাদের প্রয়োজন ফোন করতে পারেন। অলিভ ভিলেজ রিসর্টে এলে এই 8 কিলোমিটারের মধ্যেই এই ধূপঝোড়া বাজার পাবেন আপনি। রোজই বসে, মোটামুটি 3:30 পৌনে 4টার দিকে বসে, তবে যেটা শুনলাম 6টার দিকে, পৌনে 6টার দিকে বাজার জমজমাট হয়। আর আমরাও এলাম ঘুরতে ঘুরতে, এলে আপনারাও আসতে পারবেন। এই যে মাংসের দোকান থেকে শুরু করে সবজির দোকান, জামা কাপড়ের দোকান সবই রয়েছে। আর বাজারটা শেষ হতেই কিন্তু রয়েছে মায়ের মন্দির। বাজারটা শেষ হতেই আপনি একদম নাক বরাবর দেখতেই পাবেন বাজারে দাঁড়িয়ে মায়ের মন্দির রয়েছে। আর সামনে দুর্গাপুজোর বাসও পড়ে গেছে। চিকেন পকোড়া 5 টাকা করে, ডিম 5 টাকা করে, ডিমের চপ নিলাম। মূর্তিতে আমাদের এই অলিভ ভিলেজ রিসর্টের লোকেশনটা ঠিক এইরকম। রিসর্ট থেকে বেরিয়েই কিছুজন আমায় বলল, বন্ধু চল। তাকিয়ে দেখি আমার ডান হাতে সারিবদ্ধ শালুকের দল, সামনেই তো দুর্গাপূজা। আমার যেটা সম্পূর্ণভাবে মনে হয় সেটা হচ্ছে একটা গ্রাম্য পরিবেশ। এই সকালবেলা সূর্য এখন অবধি ওঠেনি, উঠে পড়ছে, এরকম সময় ওনার প্রিয় মানুষটাকে নিয়ে এই দুদিকে ধান ক্ষেত, কলমিলতা, হাঁসেরা স্নান করছে, তার মধ্যে থেকে হেঁটে যাওয়ার যে মজা না, এটা একটা অনাবিল আনন্দ। এবার বাড়ি ফেরার পালা। যদিও মন খারাপ, কারণ অনেক কিছু দেখার বাকি রইল, আর অনেকক্ষণ এই প্রকৃতির মাঝে থাকতে মন চাইছে, তবে উপায় নেই, যেতে হবে বাড়ি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে টুক করে সাবস্ক্রাইব করে নিন। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে। গুড বাই।